আসসালামু আলাইকুম, আমি মুফাজ্জল শেফ। আপনাদের জন্য একটা রেসিপি এনেছি, নতুন রেসিপি। এখন তালের সিজন চলছে, তো একটা তাল দিয়ে একটা খুব সুন্দর একটা রেসিপি বানাবো। আজকে বানাবো তালের পাকান বা তালের পিঠে। তো এই তালটা আপনাদের সাইডে কী বলে জানি না, তো আপনারা কমেন্ট করে জানাবে। তালটাকে আমি ধুয়ে নিয়েছি। তালটাকে ধুয়ে নেওয়ার পরে এবার তালটা ভাঙবো তালটাকে। তো আস্তে আস্তে তালটাকে আমি ছাড়াইছি, দেখো এইভাবে। একটা তালে কিন্তু অনেকগুলো পাকান পিঠে হবে। তো এখানে যে অপরে তালের যে চুমড়িগুলো আছে এগুলো ছাড়িয়ে নেবো একটা একটা করে এইভাবে সবগুলো নিয়ে ছাড়িয়ে নেবো আমি। এদের কত সুন্দরভাবে ছেড়িয়ে দিয়েছে। আমি চুমড়িগুলো কিন্তু ছোটোবেলাতে খেতাম, অনেক অনেক খেতে মজা লাগে। হালকা ওপরে চিনি দিয়ে খেতে খুব ভালো লাগতো। এবার ধরো কত সুন্দরভাবে ছাড়িয়ে দিলাম। এইভাবে বাকি যে দুটো আছে ওই দুটো ছাড়িয়ে নেবো আমি। তো দেখো কত সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি, তিনটেকে ছাড়ানো হয়ে গেছে। এবার এটার মধ্যে তিনটে তালের আঠের মধ্যে হালকা করে পানি দিয়ে দেবো। পানি দিয়ে এভাবে একটুকু এভাবে মাখিয়ে নেবো আঠের মধ্যে, যেন পানিটা ভালোভাবে যেন লেগে যায়। এভাবে ভালোভাবে যেন লাগিয়ে দিচ্ছি পানিটাকে। তো দেখে এখানে আমি মই নিয়ে নিয়েছি। অন্য অন্য জায়গাতে কী বলে জানি না, আপনাদের ওই সাইডে কী বলে, এটাকে মই বলে। তো ময়ে করে আমি এই মাড়িগুলো নিয়ে একদম করে নেবো ভালোভাবে, বাই করে নেবো তাল থেকে। আর আমাদের ওই সাইডে মাড়ি বলে এটাকে। আপনাদের ওই সাইডে কী বলে জানি না, তো আপনারা কমেন্ট করে জানাবে অবশ্যই। তো তাল থেকে এভাবে দেখো মাড়িগুলো কত সুন্দরভাবে বাই করে নিচ্ছি ময়ে করে। আর কাজটা কিন্তু আস্তে আস্তে সাবধানে করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু ভালো হবে না। কত সুন্দরভাবে দেখো নিচে থালার ওপরে পড়ছে মাড়িগুলো। তো এখন তালের সিজন, তাল কিন্তু সব গাছে কিন্তু পাকে নাই। তালগুলো ঘষা হয়ে গেছে, তো মাড়িগুলো নিয়ে এইভাবে আমি হাতে করে একটুকু ছাড়িয়ে নেবো মই থেকে। তো দেখো কত সুন্দরভাবে তালের মাড়ি, একটা তাল থেকে কতগুলো মাড়ি বেরিয়েছে। এই একটা তাল থেকে যে মাড়িটা বেরিয়েছে এটাতে কিন্তু অনেকগুলো কিন্তু তালের পিঠে হবে, তালের পিঠে বা তালের পাকান। এটাতে একটু পানি দিয়ে দেবো পতিলাতে। পানিটা দেওয়ার কারণ হচ্ছে যে মাড়িগুলো দেবো আমি পতিলার মধ্যে, যে মাড়িগুলো ছাকবো সেই মাড়িগুলো যাতে না লেগে যায় পতিলার মধ্যে। তো এখানে দেখো একটা আমি মশারি নিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে মশারি যদি না থাকে একটা কটনের কাপড় নেবে, সুতির কাপড়, সেই সুতির কাপড়ে করে ছেঁকে নিতে হবে এইভাবে। তো আমি দেখো এইভাবে ছেঁকে নিচ্ছি তালের মাড়িগুলা। তো তালের মাড়িগুলো ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে যে তালের মধ্যে যে লম্বা লম্বা সুতোর মতো দেখতে পাওয়া যায় এগুলো কিন্তু একদমই এই ছেঁকে নেওয়ার পরে বেরিয়ে যাবে, পুরো মাড়িটা একদম নিচে চলে যাবে পতিলার মধ্যে। তো এইভাবে কিন্তু ছেঁকে নিতে হবে। তো আমি এইভাবে ছেঁকে নিচ্ছি। রেসিপিটা লাস্ট অব দি ভিডিওটা আপনারা দেখবে, তো অবশ্যই বুঝতে পারবে। টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবে না রেসিপিটা আপনারা। তো এইভাবে আমি সবগুলো নিয়ে তালের মাড়িগুলো নিয়ে করে নেবো, ছেঁকে নেবো। তো ছাকা হয়ে গেছে কত সুন্দরভাবে, দেখো মাড়িগুলো নিয়ে। এবার চুলো ধরিয়ে দেবো। চুলোতে কিন্তু এইটা করবো, রান্না করব। মাড়িটা প্রথম ফার্স্টে পতিলাটা চাপিয়ে দিলাম। মাড়িটাকে একটু গরম করতে হবে। গরম করতে হবে বলতে ফুটে দিতে হবে মাড়িটাকে। তো এভাবে চামচ করে লেড়ে লেড়ে ফুটিয়ে নেবো ভালোভাবে। এই রেসিপিটা দেখে আপনারা আরামসে বানাইতে পারবে। তো আমি চুলো থেকে নামিয়ে নিলাম। তো একটা গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে মাড়িটাকে নিয়ে নেবো। এখানে অল্প অল্প করে মাড়িটাকে গামলার মধ্যে নিয়ে নেবো সব। গামলার মধ্যে নিয়ে নেওয়ার পরে এটা ঠান্ডা করতে দেবো। তো এভাবে দেখো ভালোভাবে ঠান্ডা করতে দেবো। আমি চামচ করে লেড়ে নিয়েছি। এভাবে লেড়ে লেড়ে ঠান্ডা করতে হবে। একটুকু টাইম লাগবে, ধৈর্য সহ বানাইতে হবে এটা। এইভাবে আঙুল করে দেখছি ঠান্ডা আছে কি না। তো ঠান্ডা হয়ে গেছে, একটু গরম থাকতে হবে, পুরো ঠান্ডা করে দিলে হবে না। তো এটার মধ্যে আমি দিয়ে দিলাম চালের আটা। চালের আটাটা দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নেবো এইভাবে।
এভাবে আস্তে আস্তে করে ভালোভাবে মাখিয়ে নেবো। তো ভালো করে মাখিয়ে নিয়েছি কত সুন্দরভাবে। তো এইভাবে কিন্তু একটুকু শক্ত করে মাখাইতে হবে, বেশি নরম করা যাবে না। তো দেখো কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এটা মাখানোর পরে এটাকে রেস্টে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। এটা যতক্ষণ রেস্টে দিবে ততক্ষণ রেস্টে দিলে পারেন বেশি ভালো হয়, পিঠেগুলো খুব সুন্দরভাবে হবে, ফুলবে। 3 ঘন্টার জন্য ঢাকনা একটা ঢেকে দেবো, রেস্টে থাকবে 3 ঘন্টা। 3 ঘন্টা পরে এটা খুলবো। তো 3 ঘন্টা হয়ে গেছে, কত সুন্দরভাবে হয়ে গেছে দেখো। তো এটা 3 থেকে 4 ঘন্টা ঢেকে রাখলে পারেন, পিঠেগুলো খুব সুন্দর হবে। তো এখানে 500 গ্রামের মতন চিনি নিয়ে নিয়েছি। তো চিনি 500 গ্রাম দিয়ে দেবো। চিনিটা দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নেবো। এভাবে মাখাইতে হবে, ভালো করে মিক্স করতে হবে চিনিগুলো ভালোভাবে। যতক্ষণ চিনিগুলো ভালো করে মিক্স করে নেবো। চিনি যতক্ষণ অবধি মিক্স না হবে ততক্ষণ অবধি এইভাবে মাখাইতে হবে। আপনারা চেষ্টা করবে ভালো করে মাখানোর জন্য, চিনিগুলো যেন ভালোভাবে যেন মাখা হয়ে যায় আটার সাথে। তো কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। তো আরও এইভাবে মাখাইতে হবে। তো এটার মধ্যে হালকা পানি দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি, একটুকু পানি দিয়েছি, বেশি পানি দিই নাই। তো এভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে। এই কাজটা একদম ধৈর্য সহকারে করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না একদমই। তো একটু গরম পানি করে নিয়েছি, কুসুম কুসুম গরম পানি। এখানে গরম পানি আছে, একদম বেশি গরম না, হালকা গরম আছে, কুসুম কুসুম, আঙুল ডুবিয়ে দেখতে পারো। এখানে পানি অল্প করে দেওয়ার পরে এভাবে মাখিয়ে নিতে হবে আমাকে আস্তে আস্তে করে। চেষ্টা করতে হবে যেন ভালোভাবে যেন পিঠেটা হয় প্রথম থেকেই, তাহলে পিঠেগুলো সুন্দর হবে। কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আরও একটু পানির দরকার, তো আরও একটু পানি দেবো। পানি কিন্তু অল্প অল্প করে দেবে, আপনারা একসাথে পানি দিয়ে দিলে একদম নরম হয়ে যাবে। তো চেষ্টা করবে অল্প অল্প করে পানি দেওয়ার। এই পিঠেগুলো বানানোর জন্য 1 ঘন্টা কমসে কম টাইম লাগবে। তো টাইম নিয়ে কাজটা করতে হবে। তো চিনিগুলো যেন একদমই গলে যায় ইসের সাথে, যেন ময়দার সাথে। এইখানে আমি নিয়ে নিয়েছি কালো জিরে নিয়ে নিয়েছি। কালো জিরেটা এটার মধ্যে অ্যাড করলে খুব ভালো আর কি, খেতে খুব সুন্দর লাগবে। তো কালো জিরেটা অবশ্যই দিবে, বাড়িতে থাকলে পারে, না থাকলে কোনো ব্যাপার নয়। আর এখানে এলাচি আছে 4-5টা এলাচিকে ভেঙে টুকরো করে আমি নিয়ে নিয়েছি, এটার মধ্যে মিক্স করে দিচ্ছি। আর ভালো কালার আসার জন্য একটু জাব রং দিয়ে দেবো, ফুড কালার। বাড়িতে যে কোনো ফুড কালার থাকলে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন আপনারা। তো ফ্রুট কালার হালকা হালকা ফ্রুট কালার দিয়ে এটা মিক্স করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে পিঠেগুলো পিঠেগুলো বানানোর জন্য মেন কাজ হচ্ছে এইটা যদি ভালো হয় তাহলে পিঠেগুলো খুব সুন্দরভাবে হবে। আর বারবার দেখতে হবে যে আটাটা নরম হয়েছে কি না, বেশি কিন্তু পাতলা হয়ে গেলে কিন্তু পিঠেগুলো খুব একটা ভালো হবে না। তো চুলে ধরিয়ে নিয়েছি, চুলে ধরার পরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেল দিয়ে দেবো এবার, যে কোনো তেলে ছাকা যাবে, সরষের তেলেও ছাকা যাবে, পাম তেলেও ছাকা যাবে। আর কারি বাড়িতে যদি ঘি যেতে অতিরিক্ত আসে ঘিয়ে ছাকতে পারেন আপনারা। তো তেল গরম হয়ে গেছে, তো অল্প করে বাটিতে নিয়ে আস্তে আস্তে এইভাবে ছাড়তে হবে, এভাবে আস্তে আস্তে ছাড়তে হবে। তো কত সুন্দরভাবে পিঠেগুলো হচ্ছে। তালের পাকান পিঠে বা তালের পিঠে এক এক জায়গাতে এক এক রকমের নাম বলে, আমাদের ওই সাইডে এটাকে পাকান পিঠেই বলে বেশিরভাগই, তালের পাকান পিঠে। তো অবশ্যই আমার যদি রেসিপিটাইতে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে আপনারা একদমই ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। ইউটিউবে যদি ভিডিও দেখেন তো, আর কেউ যদি ফেসবুকে ভিডিও দেখেন তো ফেসবুকটা ফলো করে দেবেন আপনারা। আমার ফেসবুক চ্যানেল আছে SK মুফাজুল বলে, আর ইউটিউবে চ্যানেল আছে মুফাজুল শেফ বলে ইউটিউবে চ্যানেল আছে। তো কত সুন্দরভাবে হয়ে গেল, 1 থেকে 2 বার পাল্টি মেরে দিলে হয়ে যাবে এটা পিঠাটা। তো হয়ে গেল, প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে পাকান পিঠে। তো আরও একটা আমি ট্রাই করে দেখাচ্ছি, আপনারা দেখুন কীভাবে বানাইতে হবে এটা। তো অল্প করে বাটিতে নিয়ে আস্তে আস্তে করে ছাড়তে হবে তেলের মধ্যে। তেল কিন্তু বেশি দেওয়া যাবে না কড়াইয়ের মধ্যে, তেল কিন্তু দেখুন আপনারা দেখেন একদম অল্প করে তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো পিঠাটা এইভাবে উল্টিয়ে দেবো আস্তে করে। আর এগুলো বানানো একদমই সহজ, আমার রেসিপিটা দেখলে পারেন আপনারা সহজেই বানাইতে পারবেন।
তো অবশ্যই যদি পাকান পিঠাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দিবে আমার চ্যানেলটা। আর কে কোথা থেকে ভিডিওটা আপনারা দেখছেন তো অবশ্যই লাইক একটা করবে, কমেন্ট করে জানাবেন আপনারা। পাকান পিঠেগুলো নিয়ে আপনাদের এখানে একটা ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে পাকান পিঠেগুলো নিয়ে। আপনাদের এখানে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ফেসবুকে যারা দেখছেন ফেসবুকটা একটা ফলো করে দিবেন। নেক্সট রেসিপিতে আবার দেখা হবে, ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।